হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। আগের দিনের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, আর এটা কিন্তু সোমবার দিন বিকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি একটু রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে ওই 6টার মতন বাজে। তো আমি একটু রেডি হয়েছি, অ্যাকচুয়ালি যাব একটু হাঁটতে। তো একটু মানে প্রত্যেক দিনই এখন বিকেলে করে একটু বাইরে হেঁটে আসি। আপাতত 10টা মিনিট হেঁটে আসি, কারণ হাঁটাই হয় না। তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি। আর এত গরম, চুলটা দেখো এরকমভাবে বেঁধেছি। আর এরকমভাবে বেঁধেই, যেরকম বাড়িতে বেঁধে থাকি সেরকমভাবে বেঁধেই আমি কিন্তু হাঁটতে যাচ্ছি। হ্যাঁ, তো সোমবার দিন সকালবেলায় কোনো ভিডিও করিনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সেই সকালবেলার রান্না, তারপর ঘরের কাজকর্ম, তারপরে কি ভিডিও করব, তো সেই জন্য কোনো ভিডিও করার মতন কিছু ছিল না, তাই আর ভিডিও করিনি। যেটা তোমাদের সাথে তো সবসময় আমি শেয়ার করেই থাকি, তাই আর ভিডিওটা করিনি। আর বাড়ি ফেরার পর, বাড়ি যখন মানে ফিরি, তো বাড়ি এসে দেখি কারেন্টও ছিল না, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো, আমিও ভিজেও গেছিলাম, কারেন্ট ছিল না বলে আর কোনো ভিডিও করতে পারিনি। তো তারপর একেবারে চলে গেছে ডিনারের টেবিলে। তো রাত্রেবেলা ডিনার করছিলাম, জলে মানে ভাতে জল ঢেলে আলু সিদ্ধ দিয়ে খাচ্ছিলাম, আর তার সাথে ডিমও ভেজে নিয়েছি, আর আমও কেটেছিলাম। আর রান্না করিনি, সকালেই ভাত আলু সিদ্ধ, মানে সকালে যে রান্না করেছিলাম সেটাই ছিল, ভাত আলু সিদ্ধ শুধু। তো সেটাই জল ঢেলে খাবে বললো ও, তো সেটাই খেয়েছে। আর ওর বাড়ি ফিরতেও লেট হয়েছে, কারণ ও বৃষ্টির জন্য রাস্তায় আটকে পড়েছিল। আর কারা কারা আমার বরের মধ্যে এরকম আলু সিদ্ধর মধ্যে চানাচুর মাখিয়ে খাও, একটু কমেন্ট করে জানিও তো। আমার বর দেখলে তো কিরকম আলু সিদ্ধর মধ্যে চানাচুর মাখিয়ে খাচ্ছে, ওর নাকি এটাই খেতে ভালো লাগে। তো তারপর দেখো, খাওয়া দাওয়া করে তারপর তো ঘুমিয়ে পড়েছি। তারপর সকালবেলা উঠে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, আর আমাদের ব্যালকনিতে না, মানে ব্যালকনিটা পুরো যেহেতু খোলা, গ্রিল দেওয়া, তো যেহেতু বাড়ির আশেপাশে অনেক গাছপালা রয়েছে, তো ব্যালকনিটা পুরো নোংরা হয়ে গেছিলো আগে ও অফিস বেরিয়ে যাবার পরই। তো যে ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেইগুলো, বারান্দাটা পুরো নোংরা হয়েছিল, তো আগে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে ব্রাশ করে চা খেয়ে চলে গেছিলাম বাজার করতে, একটু মাছ আনতে। তো ফ্রিজে মাছ ছিল না, যেহেতু পরের দিন রান্নার জন্য জোগাড় রাখতে হবে, তো তাই জন্য মাছ টাছ নিয়ে এসে ধুয়ে, আর মাছ আনার সময় একটা লিচি ড্রিঙ্কও এনেছিলাম। তো লিচি ড্রিঙ্কটা খেয়ে তারপর মুসুর ডাল একটু বেটে রেখেছিলাম, মুখে তারপরে মেখে স্নান টান করে তারপর বৌদি ফোন করেছিল, তো বৌদির সাথে একটু কথা বলছিলাম। তাহলে মিষ্টি খাওয়াবি কবে? বল ঘরে আয়, মিষ্টি আয়, খাবি আয়। তো শুনতেই তো বলে মিষ্টি খাওয়ানোর কথা বলছিলাম। হ্যাঁ, তোমাদের বলছি কিসের মিষ্টির কথা বলেছি। তো আমার দাদার মেয়ে মাধ্যমিক দিয়েছিল এবছর, তো ও মাধ্যমিকে ভালোভাবে পাশ করেছে, তো তাই আমি বলছি মিষ্টি কবে খাওয়াবি। তো বৌদি আমাকে ফোন করেছিল, তো রেজাল্ট বেরোনোর পর ফোন করেনি আর কি। তো তারপরে আমাকে ফোন করে বলছিল আর কি, রেজাল্ট বেরিয়েছে, এরকম পাশ করেছে ভালোভাবে, তো সেই জন্যই আমি বলছিলাম মিষ্টি খাওয়াবি কবে। তো যাই হোক, তারপর দেখো আমি সন্ধ্যেবেলা একটু বাদাম ভেজে নিচ্ছিলাম, ভাবলাম অফিস থেকে এসে হয়তো মুড়ি টুড়ি খাবে। ও বাবা, বাদাম ভাজবো ভাজতে ভাজতে তারপরে দেখি ও চলে এসেছে হাতে প্যাকেট নিয়ে, এরকম চপ টপ নিয়ে এসছে, যেহেতু বৃষ্টি পড়েছে তো চপ নিয়ে এসে হাজির করেছে। চপ না, এই গরমে আমি একদমই আনতে বারণ করেছি, কেন বলো তো, মানে চপটা খেলে শরীর টরীর যদি কোথাও মানে খারাপ টারাপ করে, তো এমনি যা গরম পড়েছিল, কদিন বৃষ্টি হয়ে একটু শান্তি হয়েছে, তো যেই বৃষ্টি পড়েছে তো চপ নিয়ে চলে এসেছে। তো তারপরে দেখো চপগুলো বেড়ে দিচ্ছিলাম, আর ও ও বললো খাবে, মুড়ি দিয়ে একটু খাবে। আর এখানে মাংসর চপ, ডাল বড়া আর আলুর চপ নিয়ে এসছে। তো আমি আলুর চপ একদম ভালোবাসি না, তাই আমার জন্য একটু মাংসর চপ আর ডাল বড়া নিয়ে এসছে। তো চলো এইগুলো খাওয়া দাওয়া করি। আর কি ভিডিও কিছু করিনি, তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।